আমের ছায়া, নিচে বস্তায় আদা আর ফাঁকে ফাঁকে ছড়িয়ে পড়া কচুরলতি। হ্যাঁ, একই জমি, তবে ফলনের কৌশলে বাজিমাত করেছে তরুণ উদ্যোক্তা লাজু। সবার চেনা গ্রাম্য জীবনে তিনি এনে দিয়েছেন নতুন চাষের ধারা, দেখিয়ে দিয়েছেন সীমিত জমিতেও লুকিয়ে থাকে অসীম সম্ভাবনা। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দৌলতপুর গ্রামের লাজু বাবার অবসর নেওয়ার পর পুরো সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেন। অনেকে যখন চাকরির পেছনে ছোটেন, তখন লাজু সিদ্ধান্ত নেন নিজের জমিতেই শুরু করবেন নতুন কিছু। মোটামুটি ৭৫% জমির উপরে আমার এই বাড়িফোর আমের প্রজেক্ট। এখানে হচ্ছে টোটাল ৩৬৫টা বাড়িফোর আম গাছ আছে। তো আমি ৩ বছর আগে এই গাছগুলো রোপণ করি এবং তখন আমি প্ল্যান করি যে ফল, যেহেতু এখন শ্রমিকের মূল্য বেশি, তো বাগান করলে পরে আমরা যারা পরিশ্রম করতে পারি না মাঠে বেশি, তাদের জন্য বাগানই ভালো। সেই উদ্যোগ থেকে আমার এই বাগানে আসা, ফলের দিকে আসা। তো এবার পরীক্ষামূলকভাবে এইখানে আমি ১,২০০ বস্তাতে আদা করছি। তো যদি এটাতে আমি সফল হই, আমি আশা করতেছি ১ থেকে ১.৫ কেজি আদা পার বস্তায় হবে। যদি সেটা আমি করতে পারি, তাহলে আগামীতে আমার পরিকল্পনা আছে এখানে আমি প্রায় ২০,০০০ বস্তা, আমার পুরো বাগানে ২০,০০০ বস্তা একটা প্রজেক্ট করবো ইনশাল্লাহ। আর এই কৃষি উদ্যোক্তা হিসেবে আমি নিজেকে আত্মপ্রকাশ করার পিছনে একটা বড় কারণ আছে। আমাদের এলাকার যারা শিক্ষিত তরুণ, বিশেষ করে আমাদের এই এলাকার, তারা কিন্তু শুধু চাকরির পিছনে দৌড়ায়। তো বাবার জমি বিক্রি করে চাকরির জন্য টাকা দেয়, কিন্তু আসলে ওই জমিতেই যদি তারা পরিশ্রম করে এবং প্রজেক্ট করে, কৃষি ফার্ম গড়ে তোলে, তাহলে কিন্তু চাকরির থেকে অনেক বেশি প্রফিট করা সম্ভব। লাজুর নিজের ৭৫ শতক জমিতে বাড়ি ৪ জাতের ৩৬০টি আম গাছ লাগানো। এই আম বাগানের ফাঁকে ফাঁকে বস্তায় চাষ হচ্ছে আদা, আর মাটিতে ছড়িয়ে পড়ছে কচুরলতি। এমন মাল্টিক্রপিং কৌশল স্থানীয়ভাবে আগে দেখা যায়নি। এখন সবকিছু মিলিয়ে তার বাৎসরিক আয় ৮ থেকে ১০ লাখ টাকা। বিভিন্ন প্রকার আবাদ এরকম আগে তো ছিল না, এখন হচ্ছে। খুব সুন্দর, এক জমিতে ৫-৭ প্রকার ফসল, খুব উন্নতমান। এখানে আম আছে, পেঁপে আছে, আদা আছে, হলুদ আছে, কচু আছে। আম আবাদ করছে, আমের নিচে আবার কচু আছে, আবার হলো আদা আছে, হলুদ আছে। যে এক জমিতে একত্রিতভাবে অনেকগুলো ফসল আবাদ করা যায়, কিন্তু আমরা সেটা বুঝি না, এভাবে ব্যবহারও করি না। এই সাফল্যের কথা ছড়িয়ে পড়েছে পুরো গ্রামে। শুধু পুরুষ নয়, নারীরাও উৎসাহিত হয়ে কৃষি কাজে যুক্ত হচ্ছেন। চেষ্টায় আছে আমার স্বামী বা আমার সন্তান, করার চেষ্টায় আছে। খুব ভালো, পাড়া প্রতিবেশীরা দেখে খুব ভালো পায়। অনেক আম, লতি, মানে কচুর লতি, আবার পাশে আদা, যেমন অনেক ধরনের ফসল আছে। কৃষি কর্মকর্তারা সরেজমিনে গিয়ে লাজুর প্রকল্প দেখে বলেছেন, যৌথ ও সাথী ফসলের চাষে তিনি অন্যদের পথ দেখাচ্ছেন। সাথী ফসল খুব লাভজনক একটি কৃষি পদ্ধতি। আমরা আমাদের কৃষকদেরকে এই বিষয়ে উদ্বুদ্ধ করি, যাতে তারা তাদের ফল বাগানের সাথে বিভিন্ন ধরনের শাকসবজি এবং মশলা জাতীয় ফসল আন্তঃ ফসল হিসাবে চাষ করে। এখানে উপযুক্ত কৃষি প্রযুক্তি ব্যবহার করলে কৃষকরা লাভবান হতে পারেন এবং আমাদের যে ভূমির সর্বোত্তম ব্যবহার এখানে নিশ্চিত হয় আন্তঃ ফসলের ক্ষেত্রে। লাজু বিশ্বাস করেন, চাকরির জন্য ছোটাছুটির চেয়ে নিজের ওপর নির্ভর করা। তার দেখা দেখি গ্রামের আরও অনেকে এখন জমির প্রতিটি ইঞ্চিতে নতুন কিছু চাষে আগ্রহী। নিউজ ডেস্ক, RTV।